এবারে আমরা চলে যাব রাজধানীর সেগুনবাগিচায়। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী সঞ্জয় অধিকারী। যুক্ত হচ্ছে তার সাথে। সঞ্জয়, ভোট গণনা এবং ফল প্রকাশের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ মুজাহিদ। আমি যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছি, এখানে কিন্তু ফলাফল প্রকাশে বেশ কিছু ধীর গতি বলা যায়। আমরা বাইরে থেকে যেটা জানতে পেরেছি যে এখান থেকে ঢাকার 13টি আসনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো আসনের পূর্ণাঙ্গ ফলাফল এখানে পাইনি এবং যা পেয়েছি খণ্ডিত আকারে কিছু আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল এখানে দেওয়া হয়েছে। কোনো এক কারণে হয়তো এখানে ফলাফল ঘোষণা করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা এর আগের সংবাদে যেমনটি জানিয়েছিলাম, তারপরে কিন্তু আর কোনো ধরনের ব্রিফিং এখানে করা হয়নি। তবে একটি বিষয়ে আপডেট এসেছে আমাদের হাতে, সেটি হলো এবার কিন্তু জাতীয় নির্বাচনের পাশাপাশি এই গণভোটের আয়োজন করা হয়েছিল, যেখানে হ্যাঁ এবং না ভোটের বিষয়টি ছিল। আমরা সেখানে কিছুটা ফলাফল পেয়েছি। ঢাকা 5 আসনে মোট কেন্দ্র ছিল 151টি, এর মধ্যে 10টি আসনের হ্যাঁ না ভোট আমরা জানতে পেরেছি। এখানে হ্যাঁ ভোট পড়েছে 9,462টি এবং না পড়েছে 3,160টি। এর বাইরে ঢাকা 6 আসনে 101টি কেন্দ্রের মধ্যে 34টি কেন্দ্রের হ্যাঁ না ভোটের ফলাফল এসেছে। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 30,172টি এবং না ভোট পড়েছে 14,019টি। এর বাইরে ঢাকা 14 আসনে 174টি কেন্দ্রের মধ্যে 30টি কেন্দ্রের হ্যাঁ নার ফলাফল এসেছে। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,685টি এবং না ভোট পড়েছে 6,707টি। ঢাকা 17 আসনে 117টি কেন্দ্রের মধ্যে 21টি আসনের যে ফলাফল এসেছে, এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 16,121টি এবং না ভোট পড়েছে 4,670টি। এর বাইরে ঢাকা 18 আসনে 219টি কেন্দ্রের মধ্যে 28টি কেন্দ্রের যে রেজাল্ট এসেছে, সেখানে হ্যাঁ ভোট পড়েছে 25,808টি এবং না ভোট পড়েছে 8,251টি। আরেকটি বিষয় একটু আপনাকে জানিয়ে রাখি, যেমন আমরা এখানে অফিসিয়ালি এখনও পর্যন্ত একটি কেন্দ্রেরও সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়নি, বিশেষ করে যে বেসরকারি ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। কিন্তু এর বাইরে কিন্তু আমরা জানতে পেরেছি যে অনেক আসনেরই পূর্ণাঙ্গ রেজাল্ট চলে এসেছে, কিন্তু এখানে কোনো কারণে ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। এবং কিছুক্ষণ আগে যিনি বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তা রয়েছেন শরফুদ্দিন চৌধুরী, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণ পর তিনি আবার ব্রিফিং করবেন এবং তখন হয়তো আমরা আপনাদেরকে আরও। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যুক্ত হব। রাজধানীর সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় অধিকারী।